ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম মাই চ্যানেল লার্ন উইথ মি। আজকে আরও একটি ফ্রেজের ক্লাস নিয়ে হাজির হলাম। আগের ভিডিওতে 5 ধরনের ফ্রেজের সম্পূর্ণ ব্যাখ্যা উদাহরণ সহ আলোচনা করা হয়েছে। তোমরা যারা দেখোনি সেই ভিডিওটা প্রথমে দেখে নিবে। আজকে 3 ধরনের ফ্রেজ সম্পর্কে শুধু উদাহরণের মাধ্যমে আলোচনা করব, কিভাবে সেন্টেন্সের মাধ্যমে তোমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজ খুঁজে বার করতে পারবে। চলো শুরু করা যাক। ফ্রেজ ফ্রেজ মানে হলো শব্দগুচ্ছ, গ্রুপ অফ ওয়ার্ডস। সবসময় মনে রাখতে হবে ফ্রেজে কোনো ফিনাইট ভার্ব থাকবে না। চলো অ্যাডজেক্টিভ ফ্রেজ সম্পর্কে শুরু করা যাক। একটা উদাহরণ দিচ্ছি, সি ইজ এ বিউটিফুল লেডি। লেডি এটা কি? নাউন। বিউটিফুল কাকে বর্ণনা করছে? লেডিকে বর্ণনা করছে। তার নাউনকে যে শব্দ দ্বারা বর্ণনা হচ্ছে তখন সেটাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ। কিন্তু এটাকে কি আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারবো না? কেন? কারণ ফ্রেজ মানে শব্দগুচ্ছ, কিন্তু এখানে তো আছে বিউটিফুল, একটাই শব্দ, তাই এটা অ্যাডজেক্টিভ। এই সেন্টেন্সটাকে যখন ঘুরিয়ে বলবো, সি ইজ এ লেডি অফ বিউটি, দেখো বিউটিফুলটাকে কীরকম ভেঙে বলা হলো? অফ বিউটি, একই অর্থ দাঁড়াচ্ছে। তাই এখানে অফ বিউটিটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ ফ্রেজ আইডেন্টিফাই করতে হলে সেন্টেন্সের মধ্যে আগে নাউন খুঁজে বার করতে হবে। নাউনটা যদি আমরা খুঁজে পেয়ে যাই তাহলে অ্যাডজেক্টিভ বের করাটা খুবই সহজ হয়ে যাবে। নাউনকে যে শব্দটা বর্ণনা করবে সেটাই হয়ে যাবে অ্যাডজেক্টিভ, এবং শব্দগুচ্ছ হলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আরও কয়েকটা উদাহরণের মাধ্যমে আমরা সহজে বুঝতে পারবো। ইট ইজ এ গোল্ডেন পেন। এখানে নাউন কোনটা? পেন। পেনটা কেমন? গোল্ডেন। পেনের বর্ণনা দিচ্ছে গোল্ডেন, মানে অ্যাডজেক্টিভ। নাউনের বর্ণনা দিচ্ছে অ্যাডজেক্টিভ। আবার যদি ঘুরিয়ে বলি, ইট ইজ এ পেন মেড অফ গোল্ড, তাহলে গোল্ডেনটাকে কেমনভাবে লেখা হলো? মেড অফ গোল্ড। অর্থ কিন্তু একই, ইট ইজ এ পেন মেড অফ গোল্ড, তাহলে এখানে মেড অফ গোল্ডটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ইট ইজ এ উডেন চেয়ার। এখানে নাউন কোনটা? চেয়ার। চেয়ারের বর্ণনা দিচ্ছে উডেন, তাহলে উডেনটা অ্যাডজেক্টিভ। ইট ইজ এ চেয়ার মেড অফ উড, তাহলে দেখো উডেনটাকে ভেঙে বলা হচ্ছে মেড অফ উড, কিন্তু এই মেড অফ উড না, চেয়ারের বর্ণনা দিচ্ছে, তাহলে মেড অফ উডটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। উদাহরণগুলো ভালো করে লক্ষ্য করো, দেখো যেই সেন্টেন্সগুলোতে শুধুমাত্র অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভগুলো কিন্তু নাউনের আগে বসছে, যেমন বিউটিফুল, গোল্ডেন, উডেন, কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজটা সবসময়ই নাউনের পরে বসছে। তাহলে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ আইডেন্টিফাই করতে হলে মাথায় রাখতে হবে সেন্টেন্সের মধ্যে নাউন কোনটা এবং নাউনকে কোন শব্দগুচ্ছ বর্ণনা করছে। দ্বিতীয় নম্বর মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভ ফ্রেজ সবসময় নাউনের পরে বসে। এরপরে আছে অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব কয় প্রকার? 7 প্রকার। অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ কজ এফেক্ট, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ ইন্টারোগেশন। কিন্তু ফ্রেজের ক্ষেত্রে এতগুলো অ্যাডভার্ব লাগবে না, শুধুমাত্র 3টা অ্যাডভার্ব লাগবে। অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার। একই রকমভাবে উদাহরণের মাধ্যমে এটা বুঝে নেব। হি ওয়াকড স্লোলি, সে ধীরে ধীরে হাঁটছে। সে কেমনভাবে হাঁটছে? না স্লোলি। তাহলে ভার্বকে যদি আমরা প্রশ্ন করি, যে উত্তরটা পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব। যেমন সে কেমনভাবে হাঁটছে? না ধীরে ধীরে, স্লোলি, এটা হয়ে যাবে অ্যাডভার্ব। কিন্তু এটা অ্যাডভার্ব ফ্রেজ নয়। যদি আমি বলি হি ওয়াকড ইন এ স্লো ম্যানার, তখন ইন এ স্লো ম্যানারটা হয়ে যাবে অ্যাডভার্ব ফ্রেজ। কেন? কারণ স্লোলিটাকে ভেঙেই বলা হচ্ছে ইন এ স্লো ম্যানার, এবং এটা কয়েকটা শব্দগুচ্ছ নিয়ে তৈরি। হি স্টুড অ্যাক্রস দ্য রোড, হি স্টুড অ্যাক্রস দ্য রোড, তাহলে এখানে অ্যাডভার্ব ফ্রেজ কোনটা হবে? অ্যাক্রস দ্য রোড। তাহলে অ্যাডভার্ব ফ্রেজ মনে রাখতে হলে আমাদের দিকে ভার্বকে প্রশ্ন করতে হবে, মানে ভার্বকে কখন, কোথায়, কিভাবে, মানে হোয়েন, হোয়ার, হাউ দিয়ে যদি ভার্বকে প্রশ্ন করি, যেই উত্তরটা পাবো সেটাই হচ্ছে অ্যাডভার্ব। নাউন ফ্রেজ। গোয়িং টু বেড আর্লি ইজ এ গুড হ্যাবিট। এখানে ভার্ব হচ্ছে ইজ, তাহলে আমরা ভার্বকে কি দিয়ে প্রশ্ন করব? কি হয় ভালো অভ্যাস? না গোয়িং টু বেড আর্লি। তাহলে এখানে গোয়িং টু বেড আর্লি ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে যেই উত্তরটা পাবো সেটা হয়ে যাবে নাউন ফ্রেজ। আই ওয়ান্টেড টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই।
তাহলে এখানে ভার্ব হচ্ছে ওয়ান্টেড, ভার্বকে কী দিয়ে প্রশ্ন করব? তাহলে আমি কি চাই না টু গো দেয়ার, তাহলে টু গো দেয়ারটা হয়ে যাবে নাউন ফ্রেজ। ট্রাভেলিং বাই বাস গিভস মি ডিসকমফোর্ট, এটা পরীক্ষায় আসে। ট্রাভেলিং বাই বাস গিভস মি ডিসকমফোর্ট, এই সেন্টেন্সের মধ্যে ভার্ব কোনটা না গিভস। এবার ভার্বকে আমরা কি দিয়ে প্রশ্ন করব? আমাকে কোন জিনিসটা ডিসকমফোর্ট করে না ট্রাভেলিং বাই বাস, বা আমাকে কী জিনিসটা ডিসকমফোর্ট দেয়? ট্রাভেলিং বাই বাস, এটা হয়ে যাবে তখন নাউন ফ্রেজ। আরও একবার 3টা ফ্রেজ আমি বলে দিচ্ছি শর্টকাট উপায়। অ্যাডজেক্টিভ ফ্রেজ খুঁজতে হলে প্রথমে আমাদেরকে সেন্টেন্সের মধ্যে নাউনকে খুঁজতে হবে, এবং নাউনকে যে শব্দগুচ্ছগুলো বর্ণনা করছে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ সবসময় নাউনের পরে বসে। অ্যাডভার্ব ফ্রেজ কি না অ্যাডভার্ব ফ্রেজকে খুঁজতে হলে ভার্বকে কখন, কোথায়, কেমন দিয়ে প্রশ্ন করতে হবে, যেই উত্তরটা পাবো সেই শব্দগুচ্ছকে বলা হবে অ্যাডভার্ব ফ্রেজ। নাউন ফ্রেজেও ভার্বকেই প্রশ্ন করতে হবে, কিন্তু ভার্বকে কী দিয়ে প্রশ্ন করতে হবে, ভার্বকে কী দিয়ে প্রশ্ন করলে যেই উত্তরটা পাবো, যে শব্দগুচ্ছগুলো পাবো সেটাই হয়ে যাবে নাউন ফ্রেজ। আশা করি তোমরা সবাই এই 3 ধরনের ফ্রেজ সম্পর্কে বুঝতে পেরেছো। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানাবে।